অপেক্ষায় আছি সেই ঐতিহাসিক মুহূর্তের জন্য যে কখন ঋতুপর্ণা আফ্রিদারা মাঠে নামবেন। মাঠে নামলেই তো একটা ইতিহাস হয়ে যাবে। এর আগে কখনোই মেয়ে দল এশিয়া কাপ খেলেনি, চূড়ান্ত পর্বে কখনোই খেলেনি। ছেলে দল একবার খেলেছে 1980 সালে। এরপর বাংলাদেশ কখনোই এত বড় মঞ্চে পৌঁছাতে পারেনি। বাংলাদেশ নারী দল যখন মাঠে নামবে সে ইতিহাসের অংশ হয়ে যাবে, গর্বিত একটা মুহূর্ত। এবং সেখানে যখন বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা বাজবে, আমি নিশ্চিত যারা ফুটবল দেখেন, যারা ফুটবলকে ভালোবাসেন, তাদের মানে গায়ের পশমটা অবশ্যই অবশ্যই দাঁড়িয়ে যাবে। আমারও মনে হয়, আমি নিজে অপেক্ষায় আছি যে কখন ওই মুহূর্তটা দেখব। দেখুন, এই সময় কিছু কথা বলতে চাই যে বাংলাদেশ যাদের বিপক্ষে খেলছে তারা কেমন, এবং ওখানে যে বাংলাদেশ দল গেছে প্রিপারেশনটা কেমন নিয়ে গেছে, এবং আমাদের কেমন আশা রাখা উচিত। প্রথমে শুরু করতে চাই কেমন আশা রাখা উচিত, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখুন, যেই দলটা গেছে এই দলটা সাব চ্যাম্পিয়ন হয়েছে, বা বাংলাদেশ 2বার সাব চ্যাম্পিয়ন হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা পুকুর থেকে সমুদ্রে গিয়ে পড়েছে। একটা পুকুর, কারণ বাংলাদেশের ইতিহাসে মানে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে যতটা ইতিহাস আমাদের, কখনোই তো এই দলটা বা বাংলাদেশ নারী দলটা এশিয়া কাপ খেলেনি, চূড়ান্ত পর্বে খেলেনি। এর আগে যখনই খেলেছে ছোট্ট একটা জায়গায় খেলেছে, সাফ খেলেছে একটা পুকুরে, সেখান থেকে পুরো সমুদ্রে গেছে। সেখানে আপনি কি আশা করতে পারেন প্রথম আসরেই? আপনি কি চান, আপনি কি আশা করেন বা আশা করবেন বা উচ্চাশা করবেন যে তারা সাঁতার কেটে একেবারে শেষ পর্যন্ত যাবে, নাকি তারা কোনোভাবে টিকে থাকবে, অথবা প্রথমবার সাঁতার কেটে ঘুরে এসে সেখান থেকে শিক্ষা নিয়ে পরের বার লম্বা লাফ দেওয়ার চেষ্টা করবে? আমার মনে হয় সেই চিন্তাটাই করা উচিত। কারণ কি জানেন, যে প্রতিপক্ষগুলো আছে সেখানে বাংলাদেশের সাথে পার্থক্যটা আকাশ পাতাল, একেবারে আকাশ পাতাল। প্রথম যে প্রতিপক্ষটা 3 তারিখে চীনের বিপক্ষে, যেটার জন্য অপেক্ষা করছি আমরা, সেই চীন, যে চীন চ্যাম্পিয়ন হয়েছে 9বার, 15বার খেলেছে, এবং 17 নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে চীন, ফিফা র্যাঙ্কিং 17। এরপর যে ম্যাচটা রয়েছে সেটা উত্তর কোরিয়ার সাথে, তাদের র্যাঙ্কিং 9, মানে 10-এর মধ্যে তারা র্যাঙ্কিং রয়েছে। তারা 3বার চ্যাম্পিয়ন, তারা 10বার অংশ নিয়েছে, এবং তারাও অনেক স্ট্রং একটা টিম। এরপর সবশেষ যে ম্যাচটা 9 তারিখে, সেটা উজবেকিস্তানের সাথে, তারাও অংশ নিয়েছে 5বারের মতো, চ্যাম্পিয়ন হয়নি, গ্রুপ পর্বে পার হতে পারেনি, তাদের র্যাঙ্কিং 47, 47 বা 49 র্যাঙ্কিং নিয়েও তারা পার হতে পারেনি গ্রুপ পর্ব। সেখানে আপনি কি আশা করবেন? সেখানে যদি আমরা আশা করি যে এই দল দুইটা ড্র করবে, একটা জিতবে বা গোল একটা একটা করে খাবে, ভুল। এই প্রেশারটাই আমাদের কমাতে হবে যে যদি 3-3-3 9টা গোলও খেয়ে আসে, আমার মনে হয় মাথা উঁচু করে আসা উচিত। এই দলটা সেই কাজটাই করেছে, সেই কাজটাই করে এসেছে। কারণ এত দারুণ একটা ঐতিহ্য এবং কালচারটা তৈরি করতে যাচ্ছে, এশিয়া কাপের চূড়ান্ত পর্বে যেন আমরা খেলতে পারি, সেই বিশ্বাসটা তারা দেখিয়েছে। এবং অবশ্যই অবশ্যই যেটা করে আসুক, তাদের জন্য অবশ্যই আমাদের রেসপেক্টটা থাকা জরুরি। এবং এখন আমরা শান্তি এবং গর্ব নিয়ে খেলা দেখতে পারি যে এই দল যেটাই করুক তাদের পাশে আমরা আছি। এখন আসা যাক একটা কষ্টের কথা, সেটা হচ্ছে বাফুফে চিন্তা করছে এই দল ভালো করতে পারবে না। এই দল বা যেই প্রতিপক্ষগুলো আছে, এটা তো সবাই দেখেছে, ভালো করতে পারবে না। এই জন্য ভালো প্রিপারেশনের ব্যবস্থা করেনি, ভালো প্রস্তুতি নিতে হয় সে ব্যবস্থা তারা করেনি। দেশের বাইরে একটা ক্যাম্প করা, সেখানে 2-3টা দলের সাথে ভালো ম্যাচ আয়োজন করা, তাদেরকে ভালো ট্রেন আপ করানো, এই কাজগুলো করেনি। হয়ে গেছে, আমরা এশিয়া কাপ খেলছি এবং সেখানে বড় একটা মঞ্চে খেলবো 3টে ম্যাচ অস্ট্রেলিয়া মাটিতে, যেখানে এমন ফ্যাসিলিটিসে এমন মাঠে কখনোই খেলেনি, এবং তাদের সাথে যত ভালোই পারফরমেন্স করা হোক না, হারতেই হবে, 2 গোল খেতেই হবে, সেই পরিকল্পনার জন্য বা সেই চিন্তার জন্য ভালো প্রিপারেশন নেওয়ার ব্যবস্থা করা যায়নি। এর থেকে দুঃখজনক বিষয়, মানে অপেশাদার বিষয় হয়তো আর কখনোই নেই, কোথাও নেই, দুনিয়ার কোথাও পাওয়া যাবে না। সেই কাজটাই বাফুফে করেছে। তারপরে আমরা আশা করি যে বাংলাদেশের মেয়েরা যেটা তারা পারে তার থেকে ভালো খেলে আসুক, যেটা তারা দিতে পারে একটু ভালো খেলে আসুক। এখন আর একটা কষ্টের বিষয়ে আসতে চাই। মেয়েরা মাঠে নামার আগে, যখন তারা মাঠে নামবে এশিয়া কাপে, তার আগের রাতে বা আগের দিনে বাফুফে সভাপতির কাছে একটা দাবি তুলেছেন যেন তাদের সাফের যে বকেয়াটা আছে, 1.5 কোটি টাকার একটা পুরস্কার ঘোষণা করা হয়েছিল, সেটা দিয়ে দেওয়া হয়। এটা কথা হতে পারে? আপনি চিন্তা করে দেখুন তো, একটা ম্যাচ তার পরের দিন 24 ঘন্টা আগে বলছেন যে যে স্যার বা ভাই আমাদেরকে ওই টাকাটা দেওয়া যায় কিনা। কেন বলুন তো? কারণ তাদের
তো আর টাকা অত বেশি নেই, অত অত বেশি নেই যে এই টাকা না নিলেও চলছে, এই টাকাটা দরকার তাদের। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যখন এখানে হারবে দল, খারাপ করবে দল, তখন ওটা মানুষ ভুলে যেতেও পারে, তখন দাবি তুলতে তাদের লজ্জা লাগবে যে আমরা ম্যাচ হেরে এসেছি, আমরা ওই 1.5 কোটি টাকার চিন্তায় আছি বা অপেক্ষায় আছি। সেজন্য হয়তো বা এই ম্যাচ শুরুর আগে তারা দাবি করেছে যে ওই টাকাটা যদি দেয়া হতো স্যার ঈদের আগে, সামনে তো ঈদ আছে, হয়তো কাজে লাগতো। 3টা ম্যাচ খারাপ করলেই মানুষ ভুলে যাবে, খারাপ করলে মানুষ বলবে যে কেন এত খারাপ খেলে তাদেরকে কেন আমরা বোনাস দিব, না দিলেই হয়েছে, 16 মাস হয়ে গেছে, তাদের প্রাপ্য টাকাটা কেন দেয়া হচ্ছে না। আশ্বাস দিতে পারেননি, কবে দেবেন বলতে পারেননি বাহুবের সভাপতি তাওহিদ আওয়াল। কিন্তু তারা দাবি তুলেছে, এটাও কিন্তু একটা লজ্জার বিষয়, খারাপ একটা বিষয় আমার কাছে মনে হয়েছে। এই বিষয়গুলো আমার মনে হয় মাথায় রাখা জরুরি, এবং আমি বিশ্বাস করি মেয়েরা যেটুকু খেলেছে তার থেকে ভালো খেলুক, হয়তো বা 3-3-3-9টা গোলও খেতে পারে। হ্যাঁ, আপনি হয়তো ভাই কী বলেন, হতেও পারে, কিন্তু কখনোই তারা যেন মাথা নিচু করে না আসে, এবং আমরা যেন তাদের মাথা নিচু হতে না দেই। তারা ভালো করেছে, তারা এশিয়ান কাপে গেছে, চূড়ান্ত পরে প্রথমবারের মতো গেছে, যেটা ইতিহাসে কখনো হয়নি। আমি অপেক্ষায় আছি সেই গর্বিত মুহূর্তের জন্য। আপনার কি মনে হয় এবং আপনি কি আশা করেন জানাবেন। ধন্যবাদ।